খাবো না, নিয়ে যাবো। খাইলে খাই এলে একটু তো দিব, বাড়ির লোক বোঝা করি দেখে দেখতে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যারা আমাকে চিনো তারা তো চিনোই, যারা আমাকে চিনো না তাদের জন্য বলি আমি রাখি ত্রিপুরা থেকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম স্নান করে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে আমার ঘরে যত ঠাকুর আছে সবার চরণে আমি ফুল দিয়ে দিলাম ঠাকুর স্নান করিয়ে। তো চলো এক নজর আমার ঘরে ঠাকুরগুলোকে নাম বলে দিই, তোমরাও দেখে নাও। তো আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর, নারায়ণ, তারপরে মা কালী, তারপরে জয় বাবা লোকনাথ, তারপরে আছে জগন্নাথ, তারপরে আছে রাধাকৃষ্ণ, তারপরে শিব পার্বতী, শিবলিঙ্গ, গোপাল ঠাকুর। তো সব ঠাকুর আমি বসিয়েছি। আর সবাই বলে এক মনে এক ধ্যানে নাকি এক ঠাকুরের পূজা করাই ভালো। তো জানি না কে কেমনভাবে নেবে। তো আমি কিন্তু এই যে লোকনাথ ঠাকুর, মা কালী সবার চরণে কিন্তু ফুল দিই। গোপাল ঠাকুরকে আমি আলাদা করে 3 বেলা করে চেষ্টা করি পূজা দেওয়ার। বাকি ঠাকুরকে আমি 2 বেলা করে দিই। তো গোপাল ঠাকুরের পুজো মাঝে মাঝে মিস হয়ে যায়। তো সাজানোর পরে কিন্তু ঠাকুর সিংহাসন ফুল দিয়ে যখন ভরপুর থাকে দেখতে খুব সুন্দর লাগে। আর যে কোনো শুভ কাজে কিন্তু একসঙ্গে পূজা করা খুব ভালো। ঘরে যারা সদস্য আছে সবাই মিলে যদি একসঙ্গে পুজো করা যায় মনটা কত শান্তি লাগে। তো এদিকে পুজো দিচ্ছি আর এদিকে ছেলে কি যেন অর্ডার করলো। তো চলো দেখে নিই এক নজর। তো যেটাই অর্ডার করেছে ওর বাবার এখান থেকেই টাকাটা কাটবে। তো জানি অর্ডার করেছে, কিন্তু কেমন অর্ডার করেছে, কেমন এসেছে, কি এসেছে, চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে জিনিসটা আসলে পারফেক্ট আসলো কি না। ওর মন চাইলেও অর্ডার করেছে। তো যদি পছন্দ হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি বলেছিলাম যে আমাদের তুমি কি গিফট করবে, তখনই বললো ঠিক আছে আমি একটা জিনিস অর্ডার করে দিই। তো দেখো কি অর্ডার করেছে, কেমন অর্ডার করেছে, কি এসেছে, তো তোমরাও দেখবে আমার সঙ্গে সঙ্গে। তো চলো এক নজর দেখে নাও। কিন্তু যখন পার্সেল আসে পার্সেলটাকে খুলতে খুব ভালোবাসে। জানি ভাঙিয়ে গেল আবার। তরিকাটা কত সুন্দর, গরম আছে। পাখা বন্ধ করো, পাখা বন্ধ করো। আচ্ছা মিলে আনছ, মামারটা পিঙ্ক। তার আইডিয়া কে দিয়েছে তোমাদের? আমার বাবা। কি লেখা আছে দেখাও। মম ড্যাড। তো জিনিসটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে তো বললাম পরিবারের সব সদস্য মিলে যদি পূজা করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, মনটাও শান্তি লাগে। তো সবাই মিলে ঘরে পুজো করে তারপরে বের হয়ে গেলাম লোকনাথ মন্দিরে যাব। তো 3 জনে একসঙ্গে চলে আসলাম লোকনাথ মন্দিরে। আর মন্দিরে এসে বাবা লোকনাথের ভক্ত আমার বর্মশাই খুবই। আর লোকনাথ মন্দিরে এসে প্রণাম করলাম, সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম। আর ওই দুপুর টাইমটায় আসলাম, দুপুর টাইমটায় ওখানে নাকি ভোগ দেয়। তো যাই হোক ওই দিন খিচুড়ি রান্না করলো, কখনো কখনো অন্য রান্না করে, ফ্রাইড রাইসও দেওয়া হয়। তো খিচুড়ির জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর অনেকে আছে একবার প্রসাদ নিয়ে আবার প্রসাদ নিতে আসে। তো বারবার যখন প্রসাদ নিতে আসে তখন ওরা বিরক্তি হয়ে যায়। তো বিরক্তি হয়ে যারা বারবার নিতে এসেছে তাদের সঙ্গে দেখো কেমন ব্যবহার করলো। খাইলে খাই এলে একটু তো দিব, বাড়ির লোক বোঝা করি দেখে দেখতে
তো এখানে যে বয়স্ক লোক আছে প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল, বয়স্ক লোকটা নাকি বারবার প্রসাদ নিচ্ছিল, তো ওরা বিরক্তি হয়ে গেছে। তারপরে প্রসাদ নিয়ে আমরা কিন্তু বের হয়ে পড়লাম, আবার বাড়িতে চলে আসব। ওই দিন আর ঘরে রান্না করলাম না, এই যে ঠাকুরের প্রসাদ আছে প্রসাদটা খেয়ে কিন্তু ওই দিনটা আমাদের চলে গেল। রাত্রিবেলা আবার সেম ঠাকুরের প্রসাদ, শনি ঠাকুরের প্রসাদ খেলাম। তো রাত্রিবেলা ভাই যখন ফোন করলো যে লোকনাথ মন্দিরে যাবে, তো আবার আমরা মা ছেলে গেলাম, ওর বাবা ডিউটিতে গেছে। তো যখন ডিউটি থেকে আসলো ওই টাইমটা যে প্রসাদ নিয়ে আসলো, ওই প্রসাদ খেয়ে আমাদের দিন রাত কেটে গেল। আমরা কিন্তু ওই দিন ঘরে রান্নাই করলাম না। তো রাত্রিবেলা যখন লোকনাথ মন্দিরে গেলাম, গাড়ি করে যাচ্ছিলাম, তখন ছোট্ট মামুনিটাকে কোলে নিয়ে যাচ্ছিলাম। আর মামুনিটা এত সুন্দর শান্তির সঙ্গে যে ঘুমিয়ে আছে, সত্যি ছোটোবেলাটা খুব সুন্দর ছিল। মায়ের কোলে হাকু মোতা খাওয়া, সব মায়ের কোলে, ঘুম নিদ্রা সব একদম খুব শান্তির সঙ্গে কিন্তু সবার ছোটোবেলা কাটে। তো আবার রাত্রেবেলা চলে গেলাম লোকনাথ মন্দিরে। আবার লোকনাথ মন্দিরে যখন গেলাম তখন সত্যি এখানে গেলে মনটা জুড়ে যায়। তো বাবা শিব ঠাকুরের দর্শন করলাম আর আমার ছেলে চলে গেল ঘন্টা বাজাতে। তো লোকনাথ মন্দিরে গিয়ে আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম, যে এখানে কোনো মানুষের প্রয়োজন হয় না যে ঢাকঢোল বাজানোর জন্য। এখানে যে সিস্টেম করে রাখলো ওই সিস্টেমে কিন্তু ঢাকঢোলটা বাজে, খুব ভালো লাগলো দেখে। লোকনাথ মন্দিরের সামনে শনি পুজো করা হয়, আর শনি পুজোতে দাঁড়িয়ে আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো সত্যি আমাদের ভাগ্যটা ভালো ছিল, ওই দিন শনি ঠাকুরের প্রসাদও খেলাম, লোকনাথ ঠাকুরের প্রসাদও খেলাম। আর ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য ভাগ্য লাগে। তো এই মন্দিরে দিনের বেলা যাও রাত্রিবেলা যাও সবসময় জমজমাট থাকে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। বাই বাই।